এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি গভীর রাত্রিতে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বলো গো রব্বুল আলামিন আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব কিন্তু আল্লাহ গো আমার বাড়িতে তো সুন্দর কাপড় নাই আমার তো বাড়িতে সুন্দর পোশাক নাই ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহ কে দোয়া করছেন যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জীবনে একটা মিথ্যা কথা বলতো না তার নাম হলো মা ফাতেমা মা ফাতেমা কার নাম জীবনে মায়ের সঙ্গে কোনো ঝগড়া করে না তার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন ঝগড়া করে না তার নাম হলো মা ফাতেমা মা ফাতেমা কার নাম কোনোদিন হিংসা করে না তার নাম হলো মা ফাতেমা আমার জননী যেই মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করে গেছে রব্বুল আলামিন আমার যদি একটা সুন্দর কাপড় পেতাম আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যেতাম এ বাবাজি মুসলমান ভাইরাও যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত আল্লাহর ইবাদত করেছে বাবা এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মসজিদে আযান দিতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম খাতুনে জান্নাত বলতেছে বলে আল্লাহ গো আপনি এত রাতটা ছোট করেছেন আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন আল্লাহ গো আমি ফজর নামাজের পর যেন একটা সুন্দর পোশাক যেন পাই যেই মা ফাতেমা ফজরের নামাজের পর সে যাতে আল্লাহর সঙ্গে বাবা কথা বলতেছে এদিকে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ফজর নামাজের পর খাতুনে জান্নাতের গেটে এসে আপনার ঠক ঠক করে আওয়াজ দিয়েছে ও বিটি ফাতেমা একটু জলদি করো বেরো বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইবাদত সমাপ্ত করার পর গেট যখন বাবা খুলেছে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে মা ফাতেমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো আব্বা জান এত সকাল সকাল কেন ও বিটি ফাতেমা দুটোর কারণে তোমার কাছে আসলাম কটার কারণে আচ্ছা খাতুনে জান্নাত কদিনের জন্য এসেছিলে বেড়াতে জি মনে আছে না ইমাম হাসান ইমাম হোসেন কে রেখে দিয়ে এসেছেন হযরত আলী কে রেখে দিয়ে এসেছেন খাতুনে জান্নাত তিনার বাবার বাড়ি 3 দিনের জন্য ছুটি নিয়ে এসেছেন এদিকে আমার নবী জীবন দেছে এই বেটি ফাতেমা ফজরের নামাজের পর আমি তোমার কাছে দুটো জিনিসের জন্য এসেছি ও বেটি তুমি কি ভুলে গেছো তুমি যখন ছোট ছিলে আমি ফজর নামাজের পরে আমার শরীরটাকে আমি সঙ্গে সঙ্গে দেখতাম কেন না ওগো বেটি তোমার শরীর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায় সুবহানাল্লাহ ও বিটি ফাতেমা দ্বিতীয় নাম্বার তোমার জন্য একটা পোশাক নিয়ে এসেছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গব্বা জান আপনি কি আমার জন্য পোশাকটা বানিয়ে নিয়ে এসেছেন আমার নবী বলছো গো বিটি নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি পোশাক জিবরিল আমিনের হাত দিয়ে পাঠিয়েছে এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি পোশাকটাকে নিলেন নেওয়ার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মা ফাতেমা খুবই আনন্দ হলো ও বাবাজি দেখবেন যখন ঈদ বকরা ঈদ যখন হয় বাবা অনেকে বাবা মা বোনেরা আছে বাবাজি ঈদ বকরা ঈদের নতুন পোশাক যদি না পায় যত টাকা পয়সা দাও না কেন তবুও মন খারাপ কি খারাপ হবে জি জি
এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করেছেন, এই পোশাক, এত সুন্দর পোশাক, এই পোশাক পৃথিবীর কোন নারী পরিধান করে না। যারা বলে সুবহানাল্লাহ, এত সুন্দর পোশাক, তিনার পোশাকে যেন ঝিলমিল ঝিলমিল করতেছে। ওগো মা জননীরাও, যেই পোশাক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক কোনদিন দুনিয়া নারীদের মতো ছিল না। আজকালকার আমার মা বোনদের পোশাকের কথা বলি রে বাবা, কোন মেয়ে পড়তেছে টাইট জামা, কোন মেয়ে পড়তেছে খাটো জামা, কোন মেয়ে পড়তেছে জান জামা, কোন মেয়ে পড়তেছে পাতলা জামা, কিন্তু মা গো মা পোশাকের কারণে তাকেও জান্নাত দেওয়া হবে। এই আমার কথা বুঝতে পেরেছেন? জি, তাই বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, সকাল যখন হলো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে বলছো, আব্বাজান, আব্বাজান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বাজান। বলে বিটি কি আবেদন বলো? ওগো আব্বাজান, কালকে যে আমার বান্ধবীর বাড়ির দাওয়াত কবুল করতে বলেছিলেন, আব্বাজান আমি কি যাব নাকি? আমার নবী বলছো, গো বিটি ফাতেমা জলদি করে যাও, দাওয়াত নিয়েছো তোমাকে তো যেতে হবে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গিয়া জান্নাতি পোশাক পরিধান করেছেন। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার দুপা করে ঘর থেকে বের হচ্ছেন। আমার নবী বলছে, বিটি ফাতেমা, তবে শোনো গো বিটি, বেটি তুমি যাচ্ছ, বিটি গো একটু পর্দা করে যাব। ও বিটি তুমি হলো আখেরি জামানার নবীর কন্যা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলো বিবি। বেটি একটু যাচ্ছ বান্ধবীর বাড়িতে, একটু পর্দা করে যাইও। আর এখনকার মা বোনেরা বিহার বাড়িতে গেলে পর্দা করে কি পড়ে? হ্যাঁ কথা বলবো, কোন মা পীর বাড়িতে গেল পিঠ ফাঁকা পেট ফাঁকা, ঠিক কিনা বলে? বাবাজি স্বামীর সামনে আদার সাথে ভালো লাগে না। বাবাজি কোন মহিলা গিয়ে আপনার খানা বাড়িতে গেছে, কত মহিলা বাবা সোনার পরে আপনার যুবকদেরকে দেখায়, কত মহিলা মাথার চুলগুলো দেখায়, কত মহিলা পিঠ দেখায়, কত মহিলা পেট দেখায়, কত মহিলা জান দেখায়, কত মহিলা আপনার হাত দেখায়, কত মহিলা আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখায়। আমার নবীজি বলতেছে, ওই মহিলা মরার পরে মা ফাতেমার জান্নাত হবে না। কি হবে? জি জি হবে না। এই টাকা আল্লাহ ভাই মা বোনেরা, এই মহিলাদেরকে বলি, মহিলাদের চিল্লার আওয়াজ হবে একবার নরমাল, আর এখনকার মায়েদের বাবা যে গলার আওয়াজ ছড়ি বাবা, যদি বাড়িতে চিল্লা, যদি রাস্তাতে বাজে 10টা মানুষ শুনতে পাচ্ছে, এটা মাঝে না? ও ভগবানী, মহিলাদের গলার আওয়াজ হবে নিচুতে, উপরে নয়। এখন তো মহিলাকে দেখা যায় বাবা, স্বামী যদি বলে বিবি তুমি ওই বাড়িতে কেন গেছিলে, তো স্বামীর থেকে 4 গুণ গলার আওয়াজ বেশি হয়েছে বাবা। প্রত্যেকটা স্ত্রীদেরকে কর্তব্য, স্বামী যখন কথা বলে মাথা নিচু করে তার কথা শুনতে হবে। এখনকার মহিলা শুনে? কেউ শুনবে না। জি, কিন্তু মা এটাই হচ্ছে আদব। যদি কেউ স্বামী যদি রাগ করে, তো স্বামীর মুখে মুখে তর্ক করে না, আবার ফুটবারে বাড়ি খাবে। স্বামী যদি বিবির প্রতি রাগ করে, সেই বিবিকে শেষ সময়তে কি করতে হবে? চুপচাপ দাঁড়িয়ে মাথা নিচু করে শুনতে হবে। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার আদর্শ। জোরে বলে। আর কোন মহিলা যদি স্বামীর সাথে সাথে কথা বলে, ওই মহিলা বাবাজি মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে দিবে। বুঝতে পেরেছেন কিছু? এদিকের মা বোনেরা ভালো, স্বামীর প্রতি আপনারা তর্ক করেন। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই এলাকার মহিলাদেরকে যেন জান্নাতি বলে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এদিকে বেলাদার
মা ফাতেমাকে বললে বেটি ফাতেমা তুমি পর্দা করে যে জান্নাতি পোশাক পরেছে। মা ফাতেমা আমার দড়িয়ে দড়িয়ে ঘরের ভিতরে গেলেন, যাবার পরে বলতে চাল লাগো আমার আব্বা জান তো পর্দা করতে বলেছেন। একটা মা ফাতেমার কাছে চাদর ছিল বাবা, 7টা পট্টি মারা চাদর। কটা পট্টি মানে জানেন তো? একটু ছিড়ে গেছে পট্টি দিয়েছে, একটু ছিড়ে গেছে পট্টি মেরেছে, এইরকম নিয়ে বাবা চাদরটাতে 7টা পট্টি মারা আছে। ওই চাদরটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা ভালো করে আপনার ঢেকে নিলেন। আর এদিকে ইহুদি নারীগুলো বাবাজি মনে মনে চিন্তা করতেছে কখন আসবে কখন আসবে, আর খাতুন জান্নাতকে কখন আমরা অপমান করব। এ বাবা মুসলমান ভাইরা, বাবা আমার সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জান্নাতি পোশাকের উপরে ওই আপনার চাদরটা পরিধান করে নিলেন, টুক 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 করে আপনার চলতে লাগলো। ইহুদি নারীদের কাছে যখন আপনার পৌঁছালো, পৌঁছানোর পর মা ফাতেমা যখন পৌঁছেছে, ইহুদি নারীগুলো কানে কানে বলতে লেগেছে দেখো দেখো কে এসেছে, দেখো দেখো কে এসেছে। এখন মা ফাতেমা বলছো গো আমার বান্ধবীরা, তোমরা এক কাজ করো, আমাকে পার্সোনাল একটা জায়গা দাও যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না। জোর বলেন, যে ঘরে পুরুষ জাতি ঢুকবে না। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই ঘরের ভিতরে বাবা নিয়ে গেলেন। বাবা অনেকগুলো মহিলা, ইহুদিদের নারী আপনার মহিলা, এখন খাতুন জান্নাতকে অপমান করবে। এখন বলছে খাতুন জান্নাত তোমার কি একটু জ্ঞান নাই যে এতবারই বিয়েতে তুমি এসেছো, 7টা পট্টি মারা চাদর গায়ে দিয়ে এসেছো, তোমার কি একটু লজ্জা নাই? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি জরা বলছে ও বোনেরা তবে শোনো গো শোনো, পোশাক কেমন একটা জিনিস, পোশাক এমন একটা জিনিস বাবা, পোশাকের দ্বারাতে পর্দা করা হয়, পোশাকের দ্বারাতে আপনাকে জাহান্নামে নেওয়া যায়। ঠিক না জি বাবাজি? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কেউ বলতেছে ইহুদি নারী গেল বলে পাবে কোথা থেকে, ওর স্বামী তো গরীব, ওর স্বামী গরীব, ওকে দুবেলা তো খেতে দিতে পারে না। এরকম ভাবে খাতুন জান্নাত অপমান করতে লেগেছে। যখনই বাবা অপমান করাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শরীর থেকে চাদরটা খুলে যখন নামিয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, সমস্ত ইহুদি নারীগুলো মা ফাতেমার পোশাক দেখে জানো পাগল দিওয়ানা। জোর বলেন, সমস্ত ইহুদি নারীদের চোখ দাঁড়িয়ে গেছে, কি ব্যাপার খাতুন জান্নাতে এত সুন্দর পোশাক, আমরা তো বাপের জন্য কোনোদিন দেখি নাই, এরকম পোশাক তো পরি নাই। এখন সমস্ত ইহুদি নারীগুলো বলছো খাতুন জান্নাত এত সুন্দর পোশাক কোথা থেকে পেয়েছো, কোথা থেকে পেয়েছো বলো না, আমরা সে পোশাক কিনে নিয়ে এসে পরবো। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো আমার বোনেরা, এই পোশাক কোন দুনিয়ার জায়গায় পাবে না। এই পোশাক যদি পেতে হয় আমার আব্বা জানের কলমা পড়তে হবে। এই নারীগুলো বলতেছে এই খাতুন জান্নাত এই পোশাক কোন মার্কেট থেকে নিয়েছে বলো, ওই মার্কেট থেকে কিনে নিয়ে আসবো। জোরে হবে না সুবহানাল্লাহ? বলে খাতুন জান্নাত এই মার্কেটটা কোন রাস্তা দিয়ে গেছো বলো, আমরা সেই পোশাকের দাম যদি 1 লাখ টাকা দিতে হয় তবু কিনে নিয়ে এসে পড়বো। মা ফাতেমা বলছে বোনেরা তোমরা এই পোশাক দুনিয়ার কোনো মার্কেটে পাবে না। জোরে বলো না, দুনিয়ার কোনো মার্কেটে তুমি পাবে না। তাহলে কোথায় পাবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে ওগো বোনেরা তোমরা শুনে রেখে দাও, আমি যে মার্কেট থেকে আমি পোশাকটা নিয়েছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে হবে?
এখন বাবা নারীগঞ্জে বলো গো খাতুনে জান্নাত একটু রাস্তাটা বলবে নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা যদি ওই পথের পথিক হতে পারো তোমরা জান্নাতুল ফেরদাউসের পোশাক পরতে পাবা। এখন নারীগুলো পোশাক দেখে বাবা সবাই পাগল দিবানা হয়ে গেছে। এই পোশাকটা কোন ইহুদি নারীরা পরে না। সুন্দর পোশাক, জান্নাতি পোশাক, যদি খাতুনে জান্নাত অন্ধকার জায়গায় যদি দাঁড়াতো রে বাবা, মা ফাতেমার পোশাকের দ্বারা ঘর আলোময় করে দিত। এত সুন্দর পোশাক। এখন এই নারীগুলো বলছে খাতুনে জান্নাত, তাহলে এই পোশাক পাবো কি করে? বলে বাবা একটা কথা মানতে হবে। বলে কি? বলে আমার আব্বা জানের কলমা পড়তে হবে, দ্বিতীয় নাম্বার সোজা সঠিক পথে চলতে হবে। যদি তোমরা চলতে পারো তোমরা জান্নাতি পোশাক পাবো। এখন বাবা সমস্ত ইহুদি নারীগুলো বলতে জগৎ খাতুনে জান্নাত, আমরা তোমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হব। কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, কোন কিতাব বলতে 7 জন মহিলা কলমা পড়ে নিয়েছিল, আবার কোন কিতাব বলতেছি 1 নয় 2 নয় 460 জন কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি 1 নয় 2 নয় 460 জনকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার দোপা করে আপনার বাড়ি থেকে রওনা দিয়েছেন। আমার নবী বলছেন বেটি ফাতেমা কেমন তোমাকে মজা লেগেছে বলো? কে বলছে? আমার নবী বলছে বেটি ফাতেমা তোমার বান্ধবীর বাড়িতে খানা খেতে গেলা, দাওয়াত খেতে গেলা, তো কেমন মজা লাগলো? বলে তবে আজকে আমার বান্ধবীদের বাড়িতে যাবার পর আমি এতটা খুশি হয়েছি, এতটা মজা পেয়েছি। আমার নবী বলছে বেটি কেন তুমি মজা পেয়েছো? বাবাজান আমার পোশাক নিয়ে উল্টা পাল্টা কথা বলছিল, তারা জান্নাতি পোশাক দেখে তাদের চোখ যেন কপালে দাঁড়িয়ে গেছে। বাবাজান 1 নয় 2 নয় আমি 460 জনা মহিলাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে বেটি ফাতেমা আমি জানতাম ওখানকার মহিলারা কলমা পড়ে মুসলমান হবে, তার জন্য আমি তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছি। বেটি ফাতেমা আমি তো জানতাম যে তুমি ওই জায়গাতে গেলে পরে তুমি কি হবে। আমি জানতাম যখনকার মহিলারা সবাই তোমার হাতে কলমা পড়ে মুসলমান হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাকের বর্ণনার ঘটনা। বাবাজি মুসলমান সোনামানি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো অনেক অনেক পোশাকের ঘটনা আছে। তবে আমি মায়েদেরকে বলতে চাই মা পোশাক যদি পড়তে হয় খাতুনে জান্নাতের মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় হযরত রাবিয়া বসুর মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় হযরত আসিয়ার মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় মারিয়মের মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় মা খাদিজার মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় মা আমিনার মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় গাউসে আজমের বিবির মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় খাজা মঈনুদ্দিনের বিবির মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় নিজামুদ্দিন আউলিয়ার বিবির মতো পড়ো, পোশাক যদি পড়তে হয় বেরাদের ইসলাম মাসলাকে আলা হযরতের বিবির মতো পোশাক পড়ো। তুমিও জান্নাতি, তোমার ফ্যামিলিও জান্নাতি। জি নালে এখনকার মহিলারা বাবা যে পোশাক পরছে কেমন বাবাজি বললে বলতে গেলে লজ্জা লাগে। এখন বাবাজি একটা বাড়ি থেকে 4টা মেয়ে, এখন বাবা বলছে যে হারে হায় 4টা বেটিকে বিক্রি করতে গেলে এখন 4 লাখ টাকা 16 লাখ টাকা লাগবে। 2-1টা বেটি যদি কেউ পড়তে ছুটকে নিয়ে পালাতে পারতে 4 লাখ টাকা বেঁচে গেল। আমার কথা বুঝতে পেরেছেন? জি এখন বাবা বলছে যে না বেটি যে পোশাক পরছে পড়ুক দরকার, একটা যদি ভাই গেলে পালাতে পারে 4 লাখ বেঁচে যাবে। তার জন্য তার বাপেরা মেয়েদেরকে শাসন করছে না। খবরদার আপনি মহিলা হয়ে জন্ম নিয়েছেন, এটাই আপনার জন্য ভাগ্য। কি গো ঠিক না? এমন একদিন জামানা ছিল
যে মহিলা জন্ম হলো তাকে দুনিয়া থেকে বিদায় করতে হতো, মহিলাকে দেখতে পেত না। যার গর্ভে থেকে মহিলা হতো সঙ্গে সঙ্গে তার গলাতে ছুরি বাঁধিয়ে মেরে ফেলতে। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে এই মহিলাদের সম্মান তিনবার উঁচু করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আজ এই মহিলারা যে নবীর জন্য সম্মান পেল, আর ওই মহিলারা আজকে দুনিয়ার ধন আপনার দুনিয়াকে ধ্বংসের পথে নেমেছে। সব মহিলার কথা বলছি না বাবা, কিছু কিছু মহিলাগণ আছে এমন এমন পোশাক পরতেছে বাবা, যে মনে হচ্ছে আপনার কোনদিন বাপের জন্ম কোনদিন পোশাক পরেনি। জি, আমাদের মুর্শিদাবাদের দিকে দেখা যায়। তবে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ বাবি। আমি মায়েদেরকে বলতেছি, মা আপনারা সুন্দরভাবে এই 3 দিন ধরে জীবনী জালসা শুনলেন, আলহামদুলিল্লাহ। আজকে শেষ দিনে আপনারা শুনুন, কিছু কিছু আপনাদেরকে মাসলা মাসাইল ইনশাআল্লাহ দিয়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আপনাদের সকলকে যেন খাতনে জান্নাতের মতো যেন নারী বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা একদিন না দুদিন নয় বাবা দিন নবীর কাছে 3 দিন থাকলেন। এদিকে ইমাম হাসান হোসেন বলছে, বলে আব্বা গো আমার আম্মা জান কখন আসবে বলুন। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাবাও, এই বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওগো বেটারা তোমরা চিন্তা করো না, ওগো বেটা আজকে তোমার আম্মা জান আসবে। জোরে বলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বাড়িতে অপেক্ষা করে আছে বাবা। এদিকে মা ফাতেমা বলছে, গো আব্বা জান আমার স্বামীর কাছে মাত্র 3 দিনের ছুটি নিয়ে এসেছি। আব্বা গো 3 দিনের ছুটি যেন কেটে গেল। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাবাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পা মুবারক চুমাকে আপনার টুক 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 করে আপনার বাড়ি দিকে রওনা দিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাড়িতে পৌঁছে গেল, এদিকে আমার আলী বলছে, গো বিবি ফাতেমা তুমি 3 দিন ছিলে না, আমাদের কত কষ্ট আল্লাহ মালিকই জানেন। আমার মা ফাতেমা বলছে, বলে স্বামী গো কেন কষ্ট পেয়েছেন? আপনাদের 3 দিনের তো রুটি বানিয়ে দেখেছিলাম, আপনাদের কিসের কষ্ট হয়েছে বলুন। এদিকে বাবা আলী বলতে যাও, ওগো বিবি খাতুনে জান্নাত তোমাকে দিনের মধ্যে একবেলা যদি না দেখতে পাই আমি আলী যেন থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো আমিও তাই আপনাকে দিনের ভিতরে একবার যদি দেখতে না পাই ওগো স্বামী আমিও থাকতে পারি না। এটাই বাবা প্রেম, এটাই বাবা মোহব্বত, এটাই বাবা ভালোবাসা। ঠিক না? হ্যাঁ। আর এখনকার বাবা যে ভালোবাসা হয় রে হয়, কে বাবা যে বুক কেটে নাম লেখছে, কে বাবা হাত কেটে নাম লেখছে, যে তুই আমার জানে জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। কি গো ঠিক না? কত মহিলার বাবা যে, কত যুবক ছেলে মহিলাদের বিয়ের আগে কত কি বাবা হয়েছে, কি ঠিক না? কত মহিলা জান দিয়ে মরছে, কত মহিলা বিষ খেয়ে মরছে, কত যুবক বিষ খেয়ে মরছে। কেন? আজ কিছু কিছু যুবকদের জন্য, কিছু কিছু মহিলাদের জন্য। জি, আর এই মহিলারা মরার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাই মা একটাই কথা বলবো, একজন মহিলা একজন ছেলেকে যখনই এই রকম ভালোবাসা যখন করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই মহিলাগুলো মরার পরে জান্নাত তো দূরের কথা
জান্নাতের গেট পর্যন্ত দেখা তাদের নসিবে জুড়বে না। একটা ছেলে পছন্দ হতেই পারে, আপনার মাকে বলুন, বলে মা আমি ওই ছেলেটাকে বিয়ে করব, বলে মা আমি ওই ছেলেটাকে বিয়ে করব, তাই বলে আপনি বিয়ে হলো না, কিচ্ছু হলো না, তার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কলেজের নাম করে পার্কে যাচ্ছ, কলেজের নাম করে এখন এদিক সেদিকে টহল দিয়ে বেড়াচ্ছ, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হচ্ছে নিজের জীবনকে বিলি করা। ঠিক না? অনেক বাবা গরিব ঘরের মহিলাদেরকে প্রেম ভালোবাসা নাটক করে বাবা তাদের জীবনটা নষ্ট করে দিতেছে। তাই ভাই ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মহিলা তোমাদের শরীরের এত একটা দাম গো, এত তোমাদের পর্দাও। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাই, বলো গো আমার স্বামী আপনি আমার জন্য থাকতে পারেন না, তবে আপনাকে একটা কথা বলি গো। বলে কি কথা? কথাটা হলো এটাই, আপনি আমার জন্য আজকে বলে রুটি বানিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে চাই, ও বিবি তুমি আসতেছ বাপের বাড়ি থেকে, তুমি কখন খাবার বানাবা না বানাবো, আমি আলী তোমার জন্য দুটা রুটি বানিয়েছে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করেছেন বাবা, হাতটা দেখলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাতটাতে চুমা দিলেন। আমার আলী বংশ বিবি খাতুনে জান্নাত, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে, দিনের পর দিন যায়। একদিন হঠাৎ করে বাবাজি পবিত্র রমজান মাস, যেহেতু আমাকে কারবালা ঢুকতে হবে, আপনাকে বলছে কারবালা ঢুকতে হবে মানে আমাকে একটু খেটে খেটে যেতে হবে, ঠিক না? জি চলো। তো রমজান মাসে খাতুনে জান্নাত নিজের নিজের বেটাদেরকে কি শিক্ষা দিয়েছে দেখেন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেটাদেরকে বলতেছে, বলে বেটারা তোমাদেরকে রোজা রাখতে হবে। জি এটা মা দুই বেটাকে বললেন। আর এখনকার মায়েরা যে পবিত্র রমজান মাস যখন ঢুকে কোনো বেটা যদি বলে যে হ্যাঁ বেটা তোমাকে, বেটা যদি বলে যে মা আমি ভোর রাত থেকে সেহেরি খাবো, রোজা রাখবো, তো কোনো কোনো মা বলে বেটা না 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 এখন তুই রোজা রাখতে পারবি না, তোর শরীর মোটা কাটা আছে, রোজা রাখলে হেরে যাবি, এটা হবে সেটা হবে, কত রকম বাহানা দিচ্ছে, মানে বেটার প্রতি মইয়া। কিন্তু মা আপনার সন্তানকে ছোট থেকে যখন রোজা রাখাতে পারবে, দেখবেন ওই বাচ্চাটা বড় হয়ে একটা রোজাদার হতে পারবে। জোরে বলেন কি ঠিক না? এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে আম্মা জান আমাদের আসতেছে রমজান মাস, আর আমাদেরও আসছে রমজান মাস। কি আসছে না? ফেব্রুয়ারি মাসের 3 তারিখে শবে বারাত। জি আজ অনেকে মানুষ বলছে শবে বারাত করা যাবে না, হালুয়া করা যাবে না, কিন্তু মা আপনাদেরকে বলতে চাই যত পারবেন শবে বারাতে হালুয়া রুটি খান, এটা আমার নবী পাকের সুন্নাত। যারা বলে হালুয়া করা যাবে না, যারা বলে আপনার কি না হালুয়া খাওয়া যাবে না, বাবাজি তারা হলো এজিদি মুসলমান। আর যারা বাবা হালুয়া রুটি খায় তারা বাবা হোসাইনি মুসলমান। জোর বলেন। এদিকে বাবা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বেটারা তবে শোনো গো, বেটারা শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, বেটা আজকে রোজা রাখতে হবে। এখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ঠিক আছে আমরা রোজা রাখবো। এখন বাবা ভোর রাত হলো, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও দোনে বেটাকে উঠে বলছে, বেটা চলো প্রথম রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে যাচ্ছে। আর জগমা জননী কি সেহেরি আছে বলুন? মা ফাতেমা বলছে, বেটা গো আমি তোমাদের জন্য রেখেছি খেজুর আর পানি, খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন তিনি বাবা কি করলেন, খেজুর আর পানিকে বাবা দিয়ে রোজা রাখলেন। সারাদিন মান চলে গেল রে বাবা। সারাদিন মান যাবার পরে আসর নামাজের পরে বলছে, মা আজকে আমাদের ইফতার কি হবে বলো? আমার মা ফাতেমা বলছো, গো বেটারা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের রুচিতে যেটাই মিলিয়েছে সেটাই পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তাফাকে মোহাম্মত করি কি করি না বাবা? এটা হাত তুলে দেখেন না বাবা।
আচ্ছা বলুন, আমার নবীজি বলেছে কোন মহিলা কোন যুবক যদি মার সেবা যদি না করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলা মরার পরে জান্নাতি হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা, বাবাজি মুসলমান, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। নবীকে যদি মহব্বত করে অন্ধকার কবরে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তারাই হয়ে যাবে জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিয়েছে এটা? হ্যালো, সুবহানাল্লাহ। দিল্লি থেকে এই যে ফেরদৌস আছে তার ভাই, সেখানে একটা কোম্পানি খুলেছে টনিকা সিটি। সেই ফ্যাক্টরি থেকে যারা কারিগর আছে এবং সবাই মিলে 30,000 টাকা নগদ দান করেছে। এই দেখেন 30,000। 30,000 নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাক আল হাদরাত, 30,000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ এই কবরস্থান উপলক্ষে 30,000 টাকা দিয়েছে এই দিল্লির কারিগর থেকে। আলহামদুলিল্লাহ। আপনার ভাই নাম ওই আচ্ছা, বাপ মার নামে 7,786 মুস্তাফা ভাই তো দেখেন মুস্তাফা ভাই তিনি দিয়েছে 7,786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাক আল হাদরাত, মোহাম্মদ মুস্তাফা শেখ, তিনার নামে তিনার আব্বার নামে 7,786, মিঠু ভাইয়ের নামে 7,786 টাকা দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে ওনার একজন ভাই মারা গেছে আর ওনার আব্বার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ গো তাদেরকে জান্নাতি বলে আল্লাহ কবুল করে না। জোরে বলেন আল্লাহ বাবির। আল্লাহুম্মা আমিন। এরকম দানকারী আর 2-5টা হবে না জি? এই কেউ নাই? আলহামদুলিল্লাহ আছেন না? সাতচল্লিশ কত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি 2 খতম চেয়েছিলাম, হয়েছে কত? 48টা খতম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কালকে দিলাম পড়তে না বুঝলে তো কোন মহিলা পড়তো জি? পড়তো না। তাহলে মহিলারা নেকিও পাইলো। আল্লাহর কাছে দোয়া করব এই মহিলাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিয়ে। জোরে বলেন হে ভাই, আর কোন ভাই নাই? এটি লেছে না ধরা গো। আচ্ছা ইয়ে মেলে কি আছে এখানকার? প্রধান প্রধান ওই প্রধান সাহেব এটা আছেন না? আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে। আচ্ছা বাবাজি, আমরা মাকে কারা কারা মহব্বত করতে হাত তুলে দেখান তো বাবা। কি ভালোবাসেন না? আচ্ছা মার মহব্বতে একটা যুবক ভাইয়ের কাছে 10 বস্তা সিমেন্ট চাইবো, কে পারবেন? মার মহব্বতে কি গো নাই? মার মহব্বতে 10 বস্তা সিমেন্ট যোগ্য। চলো বেয়াদুল ইসলাম, আমরা সবাই ধন্দনা গ্রামবাসী, আমাদের মাদ্রাসা মসজিদ সবাই ভালো হয়েছে, কিন্তু আমরা যেখানে চিরস্থায়ী থাকবো সেই জায়গাটা আমরা কিন্তু ভালো করতে পারিনি। এবং মরে গেলে কিন্তু আপনার কোনো ক্ষমতা নেই। আর আপনি যখন বেঁচে আছেন এই অবস্থাকে দান করতে হবে, এই অবস্থা আমাদের সেটাকে সুন্দর করে তুলতে হবে। কাজে আমাদেরকেই তুলতে হবে এবং আমাদেরকেই ভালোভাবে দান করতে হবে। কাজে আমি অনুরোধ করব সবাই খোলা মনে উদার দিলে দান করুন। বাবাজি হবে না কোন মায়ের মহব্বতে একজন যুবক বা 10 বস্তা সিমেন্ট? জি, এই কবরস্থান সবাইকে একদিন যেতে হবে। বলতে চাই থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। যেদিন তোমার মরণ হবে আসবে সবাই দেখিতে,
তোমার মরণ হবে, আসবে সবাই নেকিতে, আরে নিয়ে যাবে আত্মীয় স্বজন, নিয়ে যাবে আত্মীয় স্বজন অন্ধকার কবরে, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। তাইলে হবে না মায়ের মহব্বতে একটা ভাই 10 বস্তা সিমেন্ট, কি গো হবে না? যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছেন? আমি একটা ভাইয়ের কাছে 10 বস্তা সিমেন্ট চাইছি বাবা, আপনাদের কবরস্থানের জন্য উপলক্ষে রে বাবা। আমি দেখতে যে একজন মুসাফির ব্যক্তি, আমি তার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার দানটা কবুল করে নেয়। ওই ভাই কে আছেন মার মহব্বতে 10 বস্তা সিমেন্টের দাতা? কি নাই গো? 10 বস্তা সিমেন্ট পারবেন না? ওই ভাই মরে গেলে সবকিছু বেকার গো। এই কবরস্থানে দান করলে বেকার যাবে না, বরঞ্চ আল্লাহর রাস্তায় দান করা মানে কি করা? কি গো? আল্লাহর অ্যাকাউন্টে জমা করা। আর আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, তোমার আল্লাহ বলতেছে মরার পরে তাদেরকে জান্নাতি জোরে বলে। একটা ভাই হবে না, কি নাম? হ্যাঁ আচ্ছা বাজা, কে দিতে পারবেন 10 বস্তা মায়ের মহব্বতে? আচ্ছা এদিকে যুবকেরা মাকে ভালোবাসে না নাকি গো? মাকে ভালোবাসে না, তাই বলতে যে মায়ের দিলে তো ব্যথা কখনো দিও না। ওয়াইদুল আলী দিয়েছে ক বস্তা? 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাক আল হাদাত। ওয়াইদুল ভাই আমার দিয়েছে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ যা সাথে জেনেতে দে 10 বস্তা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে জেনেতে দে 10 বস্তা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এ ভাই আর কোন ভাই হবে না মার মহব্বতে 10 বস্তা সিমেন্ট, কি হবে না? তুমি মাসুদ, আলহামদুলিল্লাহ মাসুদ ভাই দিয়েছে 5 বস্তা সিমেন্ট। মাসুদটাকে এখানে আসো, আসো না, আসো, বিয়ে সাথে হয়েছে, আসো দাঁড়া গো, পাঠায় না, আসো মুসাফা করো। এটা মাসুদ ভাই আমার 5 বস্তা সিমেন্ট বিয়ে সাথে হয়েছে গো। আল্লাহ এর কপাল আল্লাহ সুন্দরী একটা নারী মিলাইয়ে দিই, জোরে বলেন আল্লাহু আমিন, আল্লাহুম্মা আমিন। 5 বস্তা সিমেন্টের দাতা মাসুদ ভাই, জোরে বল জিন্দাবাদ, জিন্দাবাদ, যোগ্য মায়ের যোগ্য সন্তান 5 বস্তা সিমেন্ট, জোরে বল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আর কোন ভাই 5 বস্তা সিমেন্ট হবে না? যুবক ভাই আর কোন ভাই নাই? ভাই কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, হ্যাঁ সব শেষ। আপনি যে দানটা করতে পারবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বানিয়ে নেয়। আপনাদের কাছে সিমেন্টটা চাহার মানে হচ্ছে যে পাঁচিল হবে, এই গুরুস্থানে পাঁচিল দেওয়া হবে, তার জন্য সিমেন্টের দরকার। ও মা খালা, আপনাদের কাছে চাইনি মারাতের বেলায় আপনাদেরকে এবার 5টা পোশাকের কথা বলবো। আমার 20টা মায়ের কাছে 2 বস্তা করে সিমেন্ট হবে না? বা কেউ যদি পারেন ইট, বালি, পাথর, গিট্টি, যে যেমন পারবে, কোন মা হবে না? আলহামদুলিল্লাহ কোন মা নাই? 20টা মায়ের কাছে আমি দেখতে চাই 2 বস্তা করে সিমেন্টের দাতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জীবনে করবে না টাকার ফাঁকা। জি আমার 20টা মাকে দেখতে চাই 2 বস্তা করে সিমেন্ট। কেউ যদি পারেন আপনি 1 টলি বালি দিতে পারেন, কেউ যদি পারেন যে 1000 ইট দিতে পারেন, অসুবিধা নাই। এই কবরস্থানে যতদিন পর্যন্ত আপনার বাউন্ডারি থাকবে, আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় আপনাকে মরার পর জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মায়ের আপনাদেরকে বলতে চাই, আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? বা কোন ভাই পারবেন না 1 টলি বালি দিতে? 1 টলি বালি নাই, নালে 100 সেফটি হবে না?
কি নাম? আচ্ছা, একজন বেনামে 2000 টাকা দিয়েছে, আগে 3000 দিয়েছিলেন আর এখন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নিয়ে দিয়েছে 2000 আর আগে ছিল 3000, 5000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহু আমিন, আল্লাহুম্মা আমিন। মানিক দান করলে পরে বোঝা যায় যে ঈমানদার মানুষ, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে খুশি মক্কাবাসী, হলো রাজ দোলারা, এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। একটা ভাই বলো 5 বস্তা, কি হবে না? কি গো নাই? এই মায়েরা আপনাদের মধ্যে কেউ নাই? এ দেখেন একজন বোন আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে, আল্লাহ 500 টাকা, আল্লাহ গো সেই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন, আল্লাহ গো তাকে জান্নাতি বলে কবুল করে নিন। আল্লাহ 500 টাকা দিয়েছে। ও মা খালা, যদি আপনারা বস্তা দিতে না পারেন, 40টা মায়ের কাছে 500 টাকা করে দেখতেছে, হবে না? কি গো হবে না? এই মা খালা 500 টাকা 40টা মা যদি দেন, আমি তাদের কাছে আমি দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ গো এই মহিলাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে না, জোরে বলেন আল্লাহ বাবা। 40টা মায়ের কাছে আমি 500 টাকা করে দেখতে চাই। 2 বস্তা করে আমি সিমেন্ট চাইছি না, 500 টাকা করে। কোন মা নাই? জি বলেন। নুরুল প্রধান দিয়েছে 10,000 টাকা, দুলাল সাহেব দিয়েছে 6,000 টাকা, সাদ্দাম মেম্বার 5,000, সুমন 4,000, মুজাম্মেল পঞ্চায়েত সমিতি মেম্বার 3 দিয়েছে 5,000 টাকা। নারে দেবে, নারে রিসালাত, মাশরাকাল হাদাত। আল্লাহ এতগুলো টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের দানগুলো আল্লাহ তুমি কবুল করে না, জোরে বলেন আমিন সুম্মা আমিন। আগে 30,000 টাকার 7,500 মানে 7,786 এদিকে, তাহলে একটু দোয়া করে দিন। কে বলছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহকে একটা ফ্যাক্টরি থেকে আল্লাহ 30,000 টাকা দিয়েছে কারিগরেরাও, আর একজন ভাই দিয়েছে 7,786 টাকা, আর একজন দিয়েছে 10,000 টাকা, আর একজন দিয়েছে 6,000 টাকা, আর একজন দিয়েছে 4,000 টাকা, আর একজন দিয়েছে 5,000, আর একজন দিয়েছে 10,000। এই রকম ভাবে আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ গো আপনি রহমান, আপনি দয়ালু, আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ যে যারা সাথে
টাকাগুলো দান করেছে আল্লাহ গো তাদের দানগুলো আল্লাহ আপনি কবুল করে নিন আমিন। আল্লাহ গো তাদের বাড়িতে রুজি রোজগার বরকত দিন আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ বালা মুসিবত আল্লাহ দূর করায়া দিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও আমি তো মামা 5 বস্তা করে সিমেন্ট চাইছি 5টা ভাইয়ের কাছে হবে না ভাই মায়ের মহব্বতে কি গো নাই সুবহানাল্লাহ 5টা ভাইয়ের কাছে 5 বস্তা করে সিমেন্ট ও মা আপনাদের কাছে 40টা মায়ের কাছে 500 টাকা করে চাইছে মা এত কলিমা আছেন গো মা আমার আল্লাহ কিন্তু দেখতেছে কার বাড়িতে কত টাকা আছে কার কাছে কত টাকা আছে আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না কি কো পাচ্ছে না আল্লাহ বলবে বান্দিরে তোর কাছে এত টাকা পয়সা থাকার সত্ত্বেও একজন মুসাফির ব্যক্তি তোদের কাছে বারবার করে চাইলো 500 টাকা করে তোরা দিলি নাও আল্লাহ বলবে বান্দি যা তোর বাড়িতে বরকত আমি উঠাইয়া নিলাম বাবাজি মুসলমান একজন মুসাফিরের হাতে দান করলে আল্লাহ বলতেছে তার দান 80% কবুল হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ ও ভাই আমাদের মধ্যে কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট এদিকে আসো উসমান গনি ওরে বাবার নামও তো খুব সুন্দর গো সুবহানাল্লাহ বিয়ে শাদী হয়েছে দুটো ছেলে আলহামদুলিল্লাহ উসমান গনি ভাই দিয়েছে কয় বস্তা 5 বস্তা নারী দেবেন নারী ইশারাত উসমান গনি ভাই দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেন আল্লাহ তার সন্তান দুটোকে দ্বীন ইসলামের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন আমিন আমিন ও ভাই আর কোনো ভাই হবে না নবীর প্রেমিক নবীর আশিক কে আছেন ভাই আর 5 বস্তা সিমেন্ট হবে না কি গো নাই জি আমার মায়েদের কাছে যে চাইলাম 500 টাকা করে রেখে দিবে না না রাগ করেছে হবে না জি কোন মা নাই আমি অন্য অন্য জায়গায় বাবা দেখেছি বাবাজি মুসলমান চাহা মাত্র একবার ঝড়ের মতন টাকা দিয়ে চলে যায় কিন্তু আমি জানি না যে মৌলানা সাহেব কি আদায় করেছে নাকি আমি তো বুঝতে টাকা তো বেশি দেখতে পাচ্ছি না কি হয়নি আপনারা যদি 500 টাকা করে সবাই দেন তো মনে হয় যে 2 লাখ টাকা পার হয়ে যাবে হবে না জি ইনশাআল্লাহ কাল সকাল থেকে আপনাদের গুরুস্থানের পাতিলের কাজ শুরু হয়ে যাবে আর আপনারাও খুশি থাকবেন যে আপনাদের এলাকার গুরুস্থানকে এই পাঁচিল দিয়ে সবাইকে যেতে হবে একদিন অন্ধকার কবরে যেতে হবে না জি দেখুন যে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছতরে যদি কর জানবে রবে সে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছতরে যদি কর জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মবুল শেখ দিয়েছে 3 বস্তা সিমেন্ট আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিন জোর করুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও তাই বলতেছে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে আপনাদের কথা বলে বাবা মানুষ যখন মারা যায় ধরেন আমি মারা গেলাম
আমি মারা গেলাম, আমার লাশকে গোসল দোয়াচ্ছে, কিন্তু আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমার লাশ। আমি আমার লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, ভাই আমাকে গরম পানি দিয়ে গাধা হয়ে গোসল দিও না, আমাকে এরকম ভাবে কষ্ট দিও না, আমি তো মারা জানি। দেখো তোমাদের সামনে জিন্দা দাঁড়িয়ে আছি, আমার কথা কেউ শুনতে পাবে না, দুনিয়ার মানুষ ভাবে আমি মারা গেছি। আমার দেহ থেকে আমি যখন বানিয়ে গেলাম, আমি সবাইকে দেখতে পাচ্ছি, সবারই কান্না শুনতে পাচ্ছি, আমি সবাইকে চিৎকার মেরে বলছো গো আব্দুর রহমান, দেখো আমি মারা যাইনি, আমি তোমাদের সামনে জিন্দা দাঁড়িয়ে আছি, আমি তোমাদের সামনে তাজা দাঁড়িয়ে আছি, দেখো দেখো আমার কথা কি তোমরা শুনতে পাও না? দেখো বলতেছে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার সোনা মানিকেরাও, আমাদের সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবা, এবার ইমামে হোসেন বাবা প্রথম রোজা রেখেছে, আসর সময়তে বলছে, মা গো, ও গো মা, আজকে আমাদের কি ইফতার হবে বলুন। মা পাতা বলছে, বেটা আল্লাহ কপালে যেটা লিখেছে সেটাই তোমরা ইফতারে পাবে। বাবাজি সন্ধ্যা হলো রে বাবা, মাগরিবের আযান শুরু হয়ে গেল, এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমাদের ইফতার কি হবে একটু বলো না। খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরায় বলছে, আল্লাহ গো, আমার বাচ্চাদেরকে কি কথা বলবো? আল্লাহ গো, আমি বেটাদের জন্য সেহরে রেখেছিলাম খেজুর আর পানি, আল্লাহ এখনো তো খেজুর আর পানি আমার বেটারা দেখার পর কি যেন বলবে। মা পাতা বলছে, বেটা গো, তোমাদের জন্য ইফতার রেডি করেছি, খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন প্রথম রোজা তারা কি করলেন? বাবাজি রোজা আপনার খুললেন, খোলার পরে বলছে, মা গো, আমাদেরকে কি আর ভারী খাবার খেতে পাবো না? আমার মা ফাতেমা বলছে, বলে, বেটা গো, তোমরা শুনে রেখে দাও, একটু সবর করো বেটা। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে সব সময় থাকে। বেশক বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, একটা রোজা পার হয়ে গেল, এখন দ্বিতীয় রোজা। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন বেটাকে বিছানায় শুইয়ে দিয়েছে। মা ফাতেমা সেহরির সময়তে ইমাম হাসান ইমাম হোসেনকে দ্বিতীয় নম্বর রোজাতে ডাকতেছে, ওগো বেটারা জলদি করে ওঠো, তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন উঠে গিয়ে বাবা মুখ হাত পা ধুলেন, সেহরি খাবে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আমাদের আজকে কি সেহরি আছে একটু দেখাও। মা পাতা বলতে, বেটা আজকেও খেজুর পানি। আমাদের ঘরের ছেলেরা হলে বাবা এরা জীবনেও রোজা রাখতো না, কি রাখতো? গাল দিয়ে বলতে, বলে, মা তুমি কি রান্না করতে পারো না? বলে, কাল থেকে রোজা করবো না। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলে বলছে, মা ওগো মা জননী, খেজুর আর পানিকে আমরা রোজা ধরেছি গো মা। ওগো মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জানো আরো ক্ষমতা জানো দান করে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা সেহরি খেয়ে নিলেন। সকাল হয়ে গেল, আসর নামাজের টাইম হলো। আবার বলছে, বলে, মা আজকে আমাদের ইফতারে কি হবে বলুন। তখন বারাদার ইসলাম মুআদ্দিস মানিকেও মা ফাতেমা বলছে, বলে, বেটা রাগো, আজকে ইফতারে কি হবে আমি বলতে
পারবো না বেটা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এদিকে বাবাজি মাগরিবের নামাজের যখন আজানের টাইম হলো বাবা, এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের ইফতারে কি হয়েছে বলো। এখন মা ফাতেমা তুই চোখের পানি ঝরে বলছে বেটারাও ভোর রাত্রে যেটা খেয়েছিলাম সেটাই তোমাদের ইফতার। এখন ইমাম হাসান ইমাম হোসেন খেজুর আর পানি খেয়ে বাবা ইফতার আপনার করলেন। ইফতার করার পরে বলছে মা গো খিদে জ্বালা সহ্য করতে পারি না, ওগো মা জাননী আজকে আমাদের সেহরির সুমাতে একটু ভারী খাবার বানাবো গো মা। এখন বাবাজি ছেলে দুটোকে আবার বিছানাতে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরে সেহরির টাইম হলো, 3 নম্বর রোজা বাবা পড়লো। আমার মা পাতা বলছো বেটারা জলদি করে ওঠো গো, আজকে তোমাদেরকে 3 নম্বর রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন আপনার বিছানা থেকে উঠে বাবা বলছে মা আজকে আমাদের কি খাবার হয়েছে বলুন। আবার মা পাতা বলতে বেটা আজকেও তোমাদের জন্য খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ওগো মা খিদা জ্বালা সহ্য করতে পারি না। মা পাতা বলছে বেটারাও তোমরা একটু কেন সহ্য সবর করো গো বেটা, নিশ্চয় সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। বাবা 3 নম্বর রোজাটাও জানো খেজুর আর পানি খেয়ে জানো রোজা রাখলো। সারাদিন মান চলে গেল। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ও গো মা জননী আজকে কি আমাদের ইফতার ভালো হবে না? মা ফাতেমা বলছে বলে বেটারাও আজকে তোমাদের জন্য স্পেশাল খাবার থাকবে। জোর হবে না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো দেখো দেখো কতজনের আব্বারা ফলমূল নিয়ে গিয়ে ইফতার সুমাতে খাতেছে, কিন্তু মা আজকে কি আমরা ইফতার ভালো মন্দ খেতে পাবো না? মা ফাতেমা আপনার কি করলেন বাবা, তিনি ফাতেমায়ে তাসবিহটা আমল করে আল্লাহর কাছে দোয়া করলেন। এখন আমি মায়েদেরকে বলো মা ফাতেমায়ে তাসবিহ কোনটা বলে আর কেমন ভাবে আপনারা আমল করবেন এটা আপনাদেরকে বলতে চাই। মা জননী যদি শুনতে চান ফাতেমায়ে তাসবিহ আমার 5টা মায়ের কাছে 200 টাকা করে দেখতে চাই, হবে না? ফাতেমায়ে তাসবিহ যেই মহিলারা সংসারের কাজে একা একা করে বেড়াচ্ছেন, কষ্ট হচ্ছে, এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবেন আমার 10টা মায়ের কাছে 200 টাকা করে, হবে না? নাই গো এই মা খালা জি মা জননী আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, 200 টাকা করে আমি বলেছি যদি দেনতে ভালো, নাইলে পরে আপনারা হাত গড়ার রুটির কথা আমি আজকে বলবো। হাত গড়া রুটি খেয়েছেন না? কি গো খাননি হাত গড়া রুটি? অনেকে মহিলা চুলা গোড়াতে বসেছে। এই মা আমি বলতে চাই 10টা মায়ের কাছে 200 টাকা করে দেখতে চাই। যারা খাতুনে জান্নাতের মতো নারী নিশ্চয়ই তারা দান করবে, আর যারা খাতুনে জান্নাতের মতো নারী নয় বাবা টাকা চিনবে কিন্তু দান করবে না। আমি দেখতে চাই ও মা জননী আমি 10টা মায়ের কাছে 200 টাকা করে দেখতে চাই রে মা। দেখেন একটা দিয়েছে 100 টাকা, আচ্ছা 100 দিলে পর হবে, একটু জলদি করে। আহা মাদ্রাসার বাবুজি তিনি দিয়েছে 20 বস্তা সিমেন্ট। জোরে বলে নাজিমউদ্দিন সরকার, তিনার আব্বা নামে বাপ মার নামে 10 বস্তা, শ্বশুর শাশুড়ির নামে 10 বস্তা, মানে সমান সমানই ভালোবাসে। জোরে বল সুবহানাল্লাহ। 20 বস্তা দিয়েছে সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আমিন আল্লাহুম্মা আমিন। ও মাকালা এসেছে 300 টাকা, আমি চাইলাম 10টা মায়ের কাছে 200 টাকা, হবে না?
আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করে নেবে। ও মা খালা তাসবিহ গেলে আমল করেন, এই তাসবিহ যদি আমল করতে পারেন, আমার নবীজি বলেছে ওই মহিলা যদি খাতুনে জান্নাতের মতো মহিলা হয়, তাকে মরার পরে জান্নাতি দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমি মায়েদেরকে বলতে চাই, যদি 200 টাকা করে দেওয়া সম্ভব না হয়, ও মা ধরনী আমার 20টা মা 100 টাকা করে দেন। কবরস্থান উপলক্ষে কাউরে মা চলে গেছে, কাউরে আব্বা চলে গেছে, কাউরে স্বামী চলে গেছে, কাউরে ভাই চলে গেছে, কাউরে বেটা বেটি চলে গেছে। ও মা কালা দুনিয়া থেকে বাঁচতে আসে না রামাও, যে দান করবে দানের দিক দিয়ে তার হাত লম্বা হবে। আমার নবীজি বলেছে তাকে আগে জান্নাতে দেওয়া হবে। এই মায়েরা নাই হবে না, দেখেন না গো সিমেন্টে লেখেন, লেখালেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেন, আমিন। অত লক্ষ্মী ভান্ডার টাকা চাইতে যায় না, তখন কালকে বলে যে লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে বই নিয়ে যা, নাকি রাগ করে বলে দিতে পারে। তাই বলতে যে দিদি দিল, বলাটা ঠিক আছে না? থাক বুঝি না বাবা। মুসলমানদের আপনাদেরকে বলতে চাই, ও মা কালা মা ফাতেমার মতো নারী হয়েছে, তাই মা যারা সত্যিকারী বাবা মা ফাতেমার মতো নারী হবে, তারা না দিয়ে বাবা বসে থাকতে পারবে না। আপনি মনে ভাবছেন দিব না আর রাখবো কি রাখবো না, ও মা কালে এরকম যদি করেন তাহলে সব কিছুই যাবে। বাবা মরে গেলে সব চলে যাবে, জমি জায়গা টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারবেন না। মাত্র 3 টুকরা কাপড় পরিয়াও, মহিলাদেরকে 5 টুকরা কাপড় পরিয়াও কবর শুয়ে দেবে। মা টাকা পয়সা জমি জায়গা সব কিছুই ফেলে দিয়ে চলে যেতে হয়। বাবাজি কেউ দুনিয়াতে টাকা নিয়ে কবরে গেছে? জি আমার নিজের মায়ের কথা বলছে, আমার মায়ের কথা। আমার মা আজ প্রায় 1 বছর কি 1 মাস এরকম ইন্তিকাল হলো। জি নভেম্বর মাসের 19 তারিখে তিনার ইন্তিকাল হয়েছিল। তিনার হয়েছিল ব্লাড ক্যান্সার। বহু জায়গাতে গিয়ে কোন জায়গাতে তিনি আর অসুখ ভালো করতে পারলাম না। ডাক্তারের কথা বলেছি বেকার লিয়া যায় হবে। হ্যাঁ 3 মাস পরে ইনি শেষ দুনিয়া থেকে। দেখেন মা যখন মারা যায়, আমার বাপ কাছে যে আমার স্ত্রীকে আমি এত টাকা দিলাম, আমি নিজের চোখে কোনো দেখতে পেলাম না। তো বাবাজি মাকে মাটি টাটি দেওয়া আসার পরে আমরা 3 ভাই মিলিয়ে বাক্স গেলে সব হাজিরা মাজিরা দেখছি, রে বাবা শুধু নতুন নতুন নোট বাড়াচ্ছে। জি শুধু নতুন নতুন নোট বাড়াচ্ছে। তো ওই টাকাগুলো দেখে আমার আব্বাজান চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে বলছে, আল্লাহ আমার স্ত্রীকে আমি ভুল বুঝেছিলাম। আজ কিছু কিছু বিবিরা আছে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে তারা অন্য জায়গাতে লুকিয়ে লুকিয়ে রাখে ভবিষ্যতের জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। তাই মা আজ মা চলে গেছে, কিন্তু বাক্সতে যার টাকা তার টাকাই পড়ে গেছে, নিয়ে যেতে পেরেছে। তাই মা আপনাদেরকে একটা কথা বলে যায়, মা জননীরা যদি 100-200 দান করতে পারেন, এটাই আমার আল্লাহর কাছে অ্যাকাউন্টে জমা হবে। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করেন। আপনারা একটু ছড়াছাড় করে দিবেন, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। আলহামদুলিল্লাহ সকলের দান আল্লাহ কবুল করে নেবেন। তাই বলতেছে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট হবে না। একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না।
আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মায়ের সেবা করিলে পরে জান্নাত তোমার হবে মায়ের সেবা করলে পরে জান্নাত তোমার হয়ে যাবে হাদিসেতে প্রমাণ আছে কোরআনেতে প্রমাণ আছে যাবে জান্নাতে জোর হবে না আর আল্লাহ মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না ঠিক কিনা বেশক আমাদের মুসলমান ভাইরা সোনামানিকেরাও এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের 3টা রোজা হয়ে গেল কিন্তু মা ওগো মা জননী আজকে বেরাদাত ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো ওগো মা আমাদের জন্য আজকে ইফতার কি হবে বলো মা ফাতেমা বলতেছে ও বেটা তোমরা শুনে রেখে দাও তোমাদের জন্য আজকে সুন্দর খাবার হবে এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি কি করেছেন ফাতেমায়ে তাসবিহ আমল করলেন আমল করার পর বাবা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে বাবা দোয়া করলেন দোয়া করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলছো জিবরিল জান্নাতি ফলমূল সব দিয়েছো খাতুনে জান্নাতের বাড়িতে সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা ইসলামানিকেরা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ফাতেমায়ে তাসবিহ আমল করলেন ও মা কালা ফাতেমায়ে তাসবিহ আমল করবেন এবার বলছে মন দিয়ে শুনেন সাহেব আলী দিয়েছে 3 বস্তা মোবারক 3 বস্তা আর আক্তার আলী দিয়েছে 3 বস্তা হ্যাঁ সাহেব আলী দিয়েছে 3 বস্তা তারপর চেক বেটা গো মোবারক দিয়েছে 3 বস্তা আর মুক্তার আক্তার দিয়েছে 3 বস্তা হ্যাঁ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যে নিতে দিয়েছে দান আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আমিন বাবা যে মুসলমান সোনা মানিক এদিকে বেরাদার ফাতেমায়ে তাসবিহটা কি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এটাকে বলা হচ্ছে ফাতেমায়ে তাসবিহ এ মা কালা আপনাদেরকে বলতেছে মা জননী এটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনার আমল করবেন সালাম ফিরিয়ে দিলেন তখন আপনি 100 বার পড়ে নিলেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার যে মোট 100 বার মা এটাই হচ্ছে ফাতেমায়ে তাসবিহ এই তাসবিহটা এই আমলটা করে আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সেটাই দান করবে জোরে বলেন বেশক জি সেটাই দান করবে আর যদি দান না করে জানতে হবে যে আপনার কোনো ঘাটতি আছে এদিকে বাবা ইবাদত করছেন হ্যাঁ এদিকে ইবাদত করছেন আর এদিকে অন্য ভুয়ের বাবাদের শাক চুরি করে রেখেছেন তাহলে কি করে হবে নাকি এদিকে আল্লাহর ইবাদত করছেন এদিকে শাক চুরি করে খাচ্ছেন তাহলে কি করে হবে কোনো মতে হবে না তাই বাবা যে মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতেছে মা খালা আমরা সকলে এই দুনিয়াতে এসেছি আমার আল্লাহ বলতেছে বলে বান্দা তোমরা যদি ইবাদত করো আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমি তোমাদের জন্য তোমরা যদি আমার ইবাদত করতে পারো তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ তাই আপনাদেরকে বলতেছে মা খালা আপনারা সকলে আল্লাহর ইবাদত করুন যেমন এই যে রাত্রি জেগে জেগে আপনারা জীবন শুনছেন এটাও হচ্ছে একটা ইবাদত জি তাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফাতেমায়ে তাসবিহ পড়ে দোয়া করলেন আল্লাহর কি কুদরত বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ও মা আমাদের জন্য আজকে সুন্দর খাবার হবে তো বলে হ্যাঁ বেটা বসো মসজিদে আজান হলো ইমাম হাসান ইমাম হোসেনের জন্য একবারে থালা ভর্তি ফল জোরে বলো সুবহানাল্লাহ বলে মা দুদিন ধরে তো আমরা রোজা করছি গো মা কিন্তু মা গো আপনি ও মা জননী এই 3 দিনকার দিনে কোথা থেকে ফল পেয়েছেন মা ফাতেমা বলছে
বেটা গো এ ফলগুলো হলো জান্নাতি ফল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হয়ে আল্লাহ জান্নাতি ফল দিয়েছে জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও এইরকম ভাবে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা দুই ভাই বাবা পবিত্র রমজান মাসে জানো 30টা রোজা রাখলেন কটা 30টা রোজা রাখলেন এখন কালকে ঈদের নামাজ পড়তে যাবে এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা আমাদেরকে নতুন পোশাক দিতে হবে মা আমরা নতুন পোশাক পরে কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব জোরে কান্না সুবহানাল্লাহ এ বাবা দি মুসলমান ভাইরাও এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নবীর কাছে গিয়ে বলছে বলে না না যান আমাদেরকে নতুন পোশাক দিতে হবে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব দেখো বলতেছে কি মা ফাতেমার নয়ন মুনি হযরত আলীর জান জোরে বলেন মা ফাতেমার নয়ন মুনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জান ঈদের মাঠে পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান হবে না এখন বাবা যে মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো ও গো মা আমাদেরকে নতুন পোশাক দিতে হবে মা কত কত বাচ্চারা নতুন পোশাক কিনে নিয়েছে মা এখন মা ফাতেমা বলছে বেটারাও টেনশন করো না কাল সকাল হবে তোমরাও পোশাক পেয়ে যাবে ধরে বলেন মা ফাতেমা